ফুটবল মানেই তর্ক, আর এই তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দুতে যুগ যুগ ধরে দুইটি নাম, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুই মহাকাব্যের নাম যে কোনো ফুটবল প্রেমীর হৃদয়ে চিরন্তন। তাদের নিয়ে আলোচনা মানেই উত্তেজনা, মানেই রোমাঞ্চ। সবচেয়ে বড় তর্কটা কোথায় জানো? কে কোন ক্লাবে খেলেছে, কার বাজার মূল্য কত। রোনালদো ফ্যানরা প্রায়ই বলেন রোনালদোর দাম ছিল 200 মিলিয়ন ইউরো আর মেসির দাম মাত্র 20 মিলিয়ন। সেই তুলনা শুনে আমরা কি ভাবি? 180 মিলিয়ন বেশি দিয়ে কি রোনালদোকেই নেওয়া হয়েছে? তাহলে কি মেসি রোনালদোর ধারে কাছেও নয়? চলো সত্যিটা একবার ঠান্ডা মাথায় জেনে নেই। যখন আমরা মেসিকে নিয়ে কথা বলি তখন শুধুমাত্র খেলার দক্ষতা বা গোলের সংখ্যা নয়, বরং তার মানসিকতা এবং চরিত্রকেও বিবেচনা করতে হয়। মেসি কখনোই টাকার কাছে বিক্রি হয়নি। ক্লাবগুলো চাইলে তাকে দলে নিতেই হবে। সেই জন্য তারা যে অফার দিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। এখনও পর্যন্ত মেসিকে দলে নেওয়ার জন্য যে ক্লাবগুলো অফার করেছিল, এসি মিলান 225 মিলিয়ন ইউরো, রিয়াল মাদ্রিদ 250 মিলিয়ন ইউরো, চেলসি 300 মিলিয়ন ইউরো, আল হিলাল 1.3 বিলিয়ন ইউরো, আল ইত্তিহাদ 1.4 বিলিয়ন ইউরো। এই 5টি ক্লাব পাহাড় সমান টাকার অফার দিয়েছিল। তাদের একটাই চিন্তা ছিল, যেভাবেই হোক মেসিকে দলে নিতেই হবে। কিন্তু মেসির জন্য টাকা কখনোই প্রধান বিষয় ছিল না। তিনি সিদ্ধান্ত নিতেন শুধুমাত্র খেলোয়াড়ি, ক্লাবের দর্শন এবং ফুটবলের ভালোবাসার জন্য। মেসি চাইলে তিনি রোনালদোর চেয়ে অনেক বেশি টাকার জন্য দল পেতেন। আল ইত্তিহাদ তার জন্য চেক পর্যন্ত খালি করে রেখেছিল। মেসি চাইলে যা খুশি তত টাকা চাইতে পারতেন, কিন্তু তিনি কখনোই টাকার কাছে বিক্রি হননি। মেসি হলেন সেই খেলোয়াড় যাকে কেউ টাকায় কিনতে পারেনি। এটাই সত্য। মেসির মূল্য পরিমাপ করা যায় না। রোনালদোর বাজার মূল্য অনেক বেশি হতে পারে, কিন্তু মেসির মূল্যে সেটির তুলনা হয় না। রোনালদো অবশ্যই একজন অসাধারণ খেলোয়াড়। তার গতি, ফিজিক্স, গোলের তীক্ষ্ণতা সব কিছুই চমকপ্রদ। কিন্তু মেসিকে? মেসি খেলায় কৌশল, মনোবল, ফুটবল বোধ এবং ধারাবাহিকতা সবই দেখান। রোনালদো হতে পারেন বেস্ট, কিন্তু মেসি হলো গ্রেট। রোনালদো গোলের জন্য খেলে, মেসি খেলে পুরো খেলার জন্য। রোনালদো বাজার মূল্য অনেক, কিন্তু মেসির জন্য দেওয়া অফারগুলো, সেগুলো ছিল শুধুমাত্র টাকার হিসাব নয়, বরং মেসির উপস্থিতি এবং খেলার মানকে বিবেচনা করে প্রস্তাবিত। মেসি কখনোই টাকা লক্ষ্য করে ক্লাব নির্বাচন করেননি। রোনালদো হয়তো উচ্চ মূল্যে বিক্রি হয়েছেন, কিন্তু মেসির খ্যাতি অমূল্য। মেসি মানে শুধু খেলোয়াড় নয়, মেসি মানে ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। মেসির খেলার ধরন দেখলে বোঝা যায় তিনি প্রতিটি মুহূর্তে খেলায় মগ্ন থাকেন। প্রতিটি গোল, প্রতিটি পাস, প্রতিটি ড্রিবল সবই তার প্রেমের নিদর্শন। মেসির জন্য ফুটবল মানে শুধু খেলা নয়, ফুটবল মানে চর্চা, পরিশ্রম এবং আনন্দ। এটি তাকে অনন্য করেছে। এখন প্রশ্ন আসে, কার মূল্য বেশি, মেসির না রোনালদোর? সত্যি বলতে মূল্য কোনো টাকায় নির্ধারিত হয় না। মূল্য নির্ধারণ হয় প্রভাব, খ্যাতি, খেলার দক্ষতা এবং চরিত্রের উপর। রোনালদো অবশ্যই অসাধারণ, কিন্তু মেসি হল ফুটবলের গ্রেটেস্ট অফ অল টাইম। মেসি কেবল একজন খেলোয়াড় নয়, মেসি হল প্রেরণা, অধ্যাবসায় এবং খেলার নিখুঁত রূপ। মেসি কখনোই কেবল নিজের জন্য খেলেননি, তিনি খেলেন দর্শক, ক্লাব এবং ফুটবল ইতিহাসের জন্য। এটাই তাকে রোনালদোর থেকে আলাদা করে, এটাই তাকে গড করে তোলে। মেসি চাইলে টাকার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি কখনোই তা করেননি। আল ইত্তিহাদ তার জন্য চেক ফাঁকা রেখেছিল। চেলসি, রিয়াল মাদ্রিদ, এসি মিলান সবই প্রস্তুত ছিল। মেসি চাইলে 1000 মিলিয়ন ইউরোও নিতে পারতেন, কিন্তু তিনি টাকার কাছে বিক্রি হননি। এটাই মেসির প্রকৃত মূল্য। ফুটবল মানেই তুলনা, বিতর্ক এবং প্রতিযোগিতা। রোনালদো অসাধারণ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মেসি এমন একজন খেলোয়াড় যাকে টাকা দিয়ে কখনো কিনা যায়নি। রোনালদো হতে পারে বেস্ট, কিন্তু মেসি হলো গ্রেট, এবং একমাত্র মেসি হলো গড। মেসির নাম মানেই ফুটবল, উজ্জীবন, উদ্দীপনা এবং অনন্য প্রতিভা। এটি মানতেই হবে। মেসি ভার্সেস রোনালদো তর্কের শেষ নেই, কিন্তু যে খেলোয়াড় ফুটবলকে শিল্প এবং মানসিকতার সঙ্গে মেলে ধরেছে সেটি হলো মেসি। এখন তোমার পালা। তোমার প্রিয় খেলোয়াড়কে, মেসি নাকি রোনালদো? কমেন্টে জানাও তোমার ফেভারিট প্লেয়ারের নাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।